পার্থপ্রতিম বিশ্বাস, ডক্টর সুজীব করের থেকে আমি কিছুটা বুঝলাম, বাংলার দর্শকও বুঝলাম, কিন্তু মূল সমস্যাটা কোথায় বলুন তো? মানে এই মুহূর্তে আমাদের বাংলায় বা কলকাতা শহরে যেভাবে ফ্ল্যাটগুলো হচ্ছে, এবং তার পাশাপাশি ফিরহাদ হাকিম আমাদের মেয়র সাহেব তিনি বলছেন যে পুরো দায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের, মানে প্রমোটার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সমস্তটা দায়, পুলিশ প্রশাসন মেয়র কেউ কোনো কাজ করবেন না। পার্থপ্রতিম বাবু, এটাই আমি বলছি যে হ্যাঁ, আমাদের শহর জুড়ে এখন এই দায় এড়ানোর রাজনীতিটাই চলছে এবং মানুষ সেটাই দেখতে পাচ্ছে। আমি আপনাকে বলছি, একটা সহজ জিনিসকে এত জটিল করে ভেবে লাভ নেই। দেখুন, কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া বাড়ির স্থায়িত্বের রুল একটাই, অর্থাৎ বাড়ির ভার বা সেটা মাটির উপরে পড়ে, মাটি যদি সইতে পারে বাড়ির চাপ, তাহলে হচ্ছে যে বাড়ি দাঁড়িয়ে থাকে, নালে বাড়ি হেরে পড়ে। ফলে এই মাটি না বুঝে আমি একতলা করব না পাঁচতলা করব না 10 তলা করব, এই সিদ্ধান্ত নেয় দুপক্ষ। একটা হচ্ছে প্রমোটার বা ডেভেলপার যারা ডেভেলপ করতে চান, আর একটা হচ্ছে তাকে সেই করতে অনুমোদন দেন পুরসভা। ফলে পুরসভা অনুমতি ছাড়া এই ধরনের নির্মাণ কখনো রাতের অন্ধকারে হয় না, এবং অবৈধ নির্মাণ দিবালোকে প্রকাশ্যে মাসের পর মাস চলে। ফলে এরকম একটা পরিস্থিতিতে ওই অবৈধ খাদান, অবৈধ ওষুধ, অবৈধ মদ যেভাবে বিক্রি হয়, তার জন্যে যদি সরকার সরকারকে অ্যাক্ট করতে হয়, তাহলে অবৈধ বাড়ি তার নির্মাণ এবং তার বেচাকেনা আটকানোর প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের, এবং শহরের সরকার বলতে বোঝায় যে থার্ড টায়ার গভর্নমেন্ট, পুরো প্রশাসনের। ফলে এখানে দাঁড়িয়ে কোনোভাবেই মেয়র সাহেব পুরসভার এই দায় এড়াতে পারেন না। এবং এই কারণে যেটা আরো মারাত্মক স্টেটমেন্ট আমি দেখছি কয়েকদিন ধরে, যে হেলে পড়া বাড়ি মাত্রেই ভেঙে পড়বে না, বা হেলে পড়া বাড়ি মাত্র ভয়ের না, এই কথাটা বলার মধ্যে দিয়ে যেটা ইনডাইরেক্টলি প্রমাণ করার চেষ্টা করছে আসলে অবৈধ নির্মাণটা ভয়ের কিছু না। কারণ আমি বলছি, সিংহভাগ বাড়ি শহরে যেগুলো হেলে পড়েছে সেগুলো অবৈধ। ফলে হেলে পড়া যদি ভয় পাওয়ার কিছু কারণ না থাকে, তাহলে হচ্ছে অবৈধ বাড়িতেও ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এবং তারপরেও দায় চাপানো হচ্ছে মানুষের উপর, যে মানুষ বাড়ি কেনার সময় সবকিছু দেখে কিনবে। তো বিচিত্র জিনিস, আপনি তো পাড়ার রসগোল্লার দোকানেও যদি যান, 3টে দোকানে 3 রকম রসগোল্লার দাম, মানুষ তার চয়েস বুঝে কেনে। কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি রসগোল্লা খাচ্ছেন না বিষ খাচ্ছেন, এটা তো এনশিওর করার দায়িত্ব শহরের পুরসভার বা সরকারের। ফলে এই কাজটুকু যদি না করতে পারেন, তাহলে বলছি শহরে পুরো কর দিয়ে মানুষ থাকেন, রেজিস্ট্রেশন ফিস দিয়ে মানুষ ফ্ল্যাট কেনেন, এবং স্যাংশন প্ল্যান সেটা পাস করাতে হয়, সেই নিয়ম ভায়োলেটেড হচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটা ভায়োলেশনের পেছনে পুরসভার যদি কোনো ভূমিকা না থাকে, তাহলে পুরসভা করবেটাকে। এবং আশ্চর্যের কথা যে বিভিন্ন সময়কার কথা আসছে তরজা, আমি তো একটাই কথা বলছি যে কলকাতা শহর জুড়ে হাজার হাজার যে বেআইনি বাড়ি আছে, আমি মেয়র সাহেবকে অনুরোধ করব, আমল ছেড়ে দিয়ে আপনি বাম আমল, কংগ্রেস আমল, তৃণমূল আমল, 3 আমলেরই এই বেআইনি বাড়িগুলোর একটা আপনি নথি তৈরি করুন, আপনি একটা ম্যাপিং করুন। তাহলে বুঝতে পারবেন দুটো জিনিস, একটা হচ্ছে বেআইনি বাড়ি থেকে কর পান না, সেখান থেকে কর নেওয়া শুরু করতে পারবেন, আর 2 বেআইনি বাড়ির মধ্যে যেগুলো বিপজ্জনক বাড়ি আছে, যেগুলো পড়ে যেতে পারে, সেগুলো আইডেন্টিফাই করতে পারবেন, তাদেরকে নিরাপত্তা দিতে পারবেন, তাদের মেরামতির ব্যবস্থা করতে পারবেন। আমি পার্থপ্রতিম বাবু আমি আপনাকে একটু থামাচ্ছি। আপনি যেটা বলছেন তার পাল্টা আবারও বলছি, পিসিআর আমাকে বলছে মেয়র নির্দিষ্টভাবে বলেছেন ক্রেতার দায়, ইঞ্জিনিয়ারের দায়, হু উইল বি রেসপন্সিবল। পিসিআরকে বলবো মেয়র সাহেবের এই বাইকটা একবার শোনানোর জন্য, এবং তারপর পার্থপ্রতিম বাবুর রিয়াকশন শুনবো। শুনুন। রেরা রেজিস্ট্রেশন না হলে যে প্রমোটার বাড়ি বানাচ্ছে তার ইলিগাল বাড়ি যদি সে বিক্রি করে, নিজের জন্য বাড়ি যে কেউ বানাতে পারে। রেরা রেজিস্ট্রেশনটা দেখবেন যে বিল্ডিংয়ের পেছনে স্যাংশন আছে কিনা, আর ওই বিল্ডিংটা কর্পোরেশনের খাতায় আছে কিনা, তার যে সার্টিফিকেট সেইটা দেখে নেবেন। না হলে আপনার কেনা আপনার দায়িত্ব। এই ক্ষেত্রেও যদি ইল্লিগাল বাড়ি কেউ কিনে থাকে, তার নিজের দায়িত্ব, তার কারণ তার দায়িত্ব কখনোই পৌরসভা বা কেউ নিতে পারে না। দেখো, ভেঙে যদি পড়ে, সেটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে দায়িত্ব নিয়েছে তার দায়িত্ব থাকবে, কারণ সে তো দায়িত্ব দিচ্ছে। তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলে, কিন্তু যে মানুষগুলো চাপা পড়বে দাদা কি করবো? তো মানুষগুলোকে এখন রাস্তায় নামিয়ে দিয়ে সব বাড়ি ভেঙে দেবো? আমি পার্থপ্রতিম বাবুর কাছেও যাবো, কিন্তু সজল ঘোষ বিজেপি কাউন্সিলর কি বলবেন? একদম ডিরেক্টলি ক্রেতা এবং ইঞ্জিনিয়ারের উপর দায় ছেড়ে দিচ্ছেন। তাহলে বাড়িগুলোর গায়ে এবার আইএসআই ছাপ ব্যবস্থা করা হোক, এছাড়া আর কি করতে পারে? আপনি আমাকে বলুন, আপনি যখন বাড়ি কিনতে যান তখন আপনি কি করে বলতে পারেন? আপনি শুধু দেখেন যে আপনার বাড়িটা বৈধ না অবৈধ,
সেটা কোন কোম্পানির সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, কোন কোম্পানির টিএমটি বার দিয়ে তৈরি হয়েছে, সেখানে ইট সিমেন্ট আর বালির রেশিও কত, এটা কোথা দিয়ে দেখবেন? এক, আমি বলছি দেখুন, কোনো মানুষই স্বেচ্ছায় চোর হতে চায় কিনা জানি না, ইনবন কিছু তৃণমূল লোক ছাড়া। আমার বক্তব্য হচ্ছে এইভাবে যদি স্কোয়ার ফুটে টাকা নেওয়া বন্ধ হয় পুলিশ এবং কাউন্সিলরের এবং কর্পোরেশনের, তাহলে এই ধরনের কাজের প্রবণতা কমবে। আচ্ছা, ডেমোলিশনের নাম করে ওই পেরেক ঠোকার মতন ছেঁদা করে না দিয়ে যদি সত্যিকারের ডেমোলিশন করে দেওয়া হয় যে, এবং তাকে যাতে আর ফার্দার সে রিকনস্ট্রাকশন সেখানে না করতে পারে, এইটার দিকে নজর যদি দেওয়া হয়, যদি কাউন্সিলর হাতি বাড়ি বানালে সেই হাতির মাথা যদি গুঁড়িয়ে দিয়ে আসতে পারা যায়, মানে হাতি মানে এটার স্ট্রাকচারটার কথা বলছি না, যাদের মাথা দিয়ে এই প্ল্যানগুলো বেরোয় বেআইনি কাজ করার, তাদের যদি হাত ভাঙা যায়, তাহলে আগামী দিন এই ধরনের কাজ বন্ধ হবে। আপনাকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। সেখানে আপনি দাওয়াতে ইসলামও দেখবেন না, সেখানে আপনি আমার খুব ঘনিষ্ঠতম এটাও দেখবেন না, শত্রু মিত্র নির্বিশেষে যারা অন্যায় করবে তাদের শাস্তি দিতে হবে, তাহলে এগুলো বন্ধ হবে। একদম। পার্থপ্রতিম বাবু, আপনারা ইঞ্জিনিয়ার, ডিরেক্টলি আপনাদের দায়, মেয়র সাহেব বলে দিচ্ছেন, আপনাদের দায়িত্ব বেশি নিতে হবে। আবার বলছি, দেখুন মেয়র সজ্ঞানে বলছেন না অজ্ঞানে বলছেন আমার জানা নেই, কারণ উনি যে অ্যাক্টটাকে রেফার করলেন, রিয়েল এস্টেট রেগুলেশন অ্যাক্ট, RERA, রেরা বলে, এই একটা অ্যাক্ট ভারতবর্ষে চালু হচ্ছে, রাজ্যে চালু হচ্ছে। যে কোনো অ্যাক্ট চালু হলে সেই অ্যাক্ট চালু করার দায় দায়িত্ব রাজ্যের সরকারের, দেশের সরকারের। ফলে এখানে রাজ্যের সরকার বেআইনি নির্মাতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, আর তিনি ক্রেতাদের বলবেন আপনারা দেখে নেবেন যে রেরা অ্যাপ্রুভড আছে কিনা। কি আশ্চর্য কথা! এর চেয়ে আশ্চর্য হয় না? যে কোনো ফল্টি প্রোডাক্ট তার ওনাস যায় ম্যানুফ্যাকচারারের কাছে, অর্থাৎ যারা ফ্ল্যাট বানাচ্ছেন তারা ম্যানুফ্যাকচারার। ফলে তারা যদি অবৈধ, তারা যদি নিম্নমানের ফ্ল্যাট বানান, তাহলে তার দায় তার প্রাথমিকভাবে প্রমোটারের, আর সেটা বানাতে অ্যালাউ করার জন্য তার দায় হচ্ছে পুরসভার। কিন্তু সেটা তো বাদল দেবনাথরা সেটা ফলো করছে না। বাদল দেবনাথ, কোথাও গিয়ে মনে হচ্ছে যে বেসিক্যালি আপনারা উইদাউট পোর্টফোলিও এই মিনিস্ট্রি একসময় ছিল না। কত করে স্কয়ার ফুটে নেয় আপনার পাড়ায়? আমি একটা কথা বলি, আমি প্রথমে একটা লাইন বলি। উনি ভূমির ওপর একটা তোমাকে ব্যাখ্যা দিলেন, আমি তোমাকে বলি কলকাতা শহরের ওপর বিগত লাস্ট 20 বছরে যে চাপ তৈরি হচ্ছে, আর কিছু মানুষের আমি বলছি কলকাতায় প্রতিদিন কলকাতার উপরে যেভাবে বিল্ডিং ব্যবসা কলকাতার উপরে, শুধু ওইটুকু ব্যাখ্যা দিলে আমার মনে হয় ভুল হচ্ছে। কারণ কলকাতার উপরে, কলকাতা ভূমির ওপরে কিন্তু। আচ্ছা, আমি একটা কথা বলি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।